মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ছোট থেকে বড় হয়ে এক জায়গায়, যতদিন বিয়ে হয়নি ততদিন সেখানে সবাই আপন, মা বাবা ভাই বোন সবাই। বিয়ের পরেও ঠিক আছে, অনেকে বলে যে বাবা মা আপন, ভাই বোন সবাই আপন, কিন্তু এই কথাটা না সময়ের সাথে সাথে একটা সময় ঠিকই চেঞ্জ হয়ে যায়। তখন বাবা মা ভাই বোন সবাই পর হয়ে যায়, সবার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। কথাবার্তার ভাঁজে বোঝা যায়, তাকানোর ভাঁজেও বোঝা যায়, প্রত্যেকটা ব্যবহারেই বোঝা যায় যে আসলে যে বাড়িটাতে একটা সময় বড় হয়েছি, সেই বাড়িটাতে আমরা এখন নামমাত্র অতিথি, এছাড়া আর কিছুই নয়। সময়ের সাথে সাথে আমাদের অবস্থানটা মুছে গেছে। যেমন করে খালি জায়গাটা সময়ের সাথে সাথে পূরণ হয়ে যায়, তেমনি আমাদের যে জায়গাটা ছিল সেটাও পূরণ হয়ে গেছে। আমরা এখন অতিথি মাত্র, কিছুটা সময়ের জন্য। আর অতিথিদের সঙ্গে যেমনটা হওয়ার কথা, একটা সময় যেই বাড়িটা আমাদের নিজের ছিল, এখন কিন্তু সেটাই হয়। অতিথি গেলে কিছুটা আপ্যায়ন থাকে, আবার দেখা যায় অতিরিক্ত সময় থাকতে গেলে কিছুটা বিরক্তিও প্রকাশ পায়। যখন দেখা যাবে আপনি 2-1 দিনের থেকে বেশি থাকতে যাবেন, তখন একটা অটোমেটিক্যালি বিরক্তিকর ভাব চলে আসবে। কারণ ওই অতিথিরা অতিথির মতোই, যদি সময়ের থেকে বেশি সময় তারা নিয়ে নেয় তখন তো বোঝা হবেই। মেয়ে মানুষও ঠিক তেমনই। তবে সেদিক থেকে দেখতে গেলে একটা মেয়ে মানুষ রূপ সৌন্দর্য এইসব নিয়ে জন্ম নেওয়ার আগে সব থেকে বেশি প্রয়োজন ভাগ্য নিয়ে জন্মানো, যেন ভাগ্যে সুন্দর একটা মানুষ থাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কার কথা বলতে চাচ্ছি। আমি একটা মেয়ের স্বামীর কথা বলতে চাচ্ছি। এই স্বামী নামক মানুষটা যদি একটা মেয়ের জীবনে ভালো হয়, তাহলে হাজার কষ্ট সহ্য করে সে দিন শেষে সুখী থাকে। যেখানে যেই পর করে দেখ, দূরে ঠেলে দেখ, স্বামীর বুকে মাথা রাখলে সব কষ্ট দূর হয়ে যায়। কিন্তু এই স্বামী নামক মানুষটাও যদি ভালো না হয়, তাহলে সে তো মনে করেন যে দুনিয়ার বুকেই জাহান্নামের কষ্ট সহ্য করে। মেয়ে মানুষের জীবনটা আসলেই অদ্ভুত। যাক, অনেকটা কথা বলে ফেললাম। আমার এই কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কাছে মনে হয় যে না, আমি একটু হলেও ঠিক বলেছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।